রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? তারা কি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচনী রোডম্যাপ ছাড়া সংকট বাড়ার শঙ্কা। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। চলে গেলেন দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফেজ। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু। কাল মরদেহ রাখা হবে বাংলা একাডেমিতে, বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট, বলছে আবহাওয়া অফিস। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর। দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩ ভাগ সুবিধাভোগী ভুয়া।